চোর, হ্যাঁ ইন্ডিয়ার সব রকমের চোর মনে হয় দিল্লি, আগ্রা, আজমিরের ওই সাইডেই আছে। দিল্লিতে আগের বারে এসে এত চুরি হওয়ার কথা শুনে আমি তো ভিডিওই করতে পারিনি, আর এইবারে আগ্রাতে এসে আমাদের সঙ্গে এত ফ্রড হয়েছে। আমাদের এখানে আগেই বলা হয়েছিল প্রচন্ড ফ্রড হয় এখানকার। সব কটা মানুষই ফ্রড বলতে গেলে, এই অটোওয়ালা থেকে ঘোড়ার গাড়ি থেকে সবাই ফ্রড করে। কালকে আমরা আজমির থেকে আগ্রা এসেছি, আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তাজমহলে। হোটেল থেকে তো আমরা তাজমহলে এসেছিলাম অটো করে, আমাদের অন্য গেটে অটোওয়ালা ছেড়ে দেয়, কিন্তু তা কোনো প্রবলেম ছিল না। কিন্তু সেখানে নেবে তারা এতটা আমাদের মিসগাইড করে, এই দিক থেকে যাওয়া যাবে না, এই দিক থেকে রাস্তা নেই, এই তাই বলে বলে আমাদের এখানে ঘোড়ার গাড়িতে তোলায়। তারপরে আমাদের এই গেট থেকে শুধু ওই গেটে নিয়ে যায়, শুধু টাকা নেয়, আর ওদের কমিশন থাকে যে দোকানে সেই দোকানে নিয়ে যায়। দিল্লিতে কোনো রকম মিনা বাজার নেই, কিন্তু মিনা বাজার বলে কোন দোকানে ঢুকিয়ে দিয়েছিল, আমরা কেনাকাটা করিনি বলে তাদের মুখ একদম অফ হয়ে গেছিল। এই ফ্রডটা হওয়ার পরে যখন তাজমহলের কাছে আসি এবার ঢোকার জন্য, সেখানেও অনেক মানুষ ফ্রড করার জন্য বসে থাকে যে তোমরা একা ঘুরতে পারবে না, টিকিট কাটতে পারবে না, এই তাই বলে। কিন্তু আমরা ভেবে নিয়েছি আমরা এবার কোনো রকম ফ্রড হতে দেবই না আমাদের সঙ্গে, তাই আমরা তাদের সঙ্গে কথা না বলে আমরা নিজেরাই টিকিট কাটতে আসি। এখানে টিকিট কাউন্টার একদম ফাঁকা ছিল, আর আমরা নিজেরাই ঘুরেছি, কোনো রকম গাইডের এখানে দরকারই নাই, তোমরা নিজে থেকেই ঘুরতে পারবে এখানে এলে। আর আজমিরেও জানো দুবার আমাদের চুরি হতে হতে বেঁচেছে, ওখানেও অনেক চোর আছে। আর কালকে ট্রেন থেকে যখন আগ্রাতে নামি তখন একটা লোক অনেক কিছু আমাদের হোটেলের নামে খারাপ বলেছিল, যে হোটেল আমাদের বুক ছিল, যে রেড লাইট এরিয়া খারাপ হোটেল। তো তোমরা এলে কারো কথা শোনো না, এখানকার মানুষ অনেক ফ্রডবাজ, শুধু টুরিস্ট দেখলেই অনেক ফ্রড করে।